মেয়েদের বেশিরভাগ সময় কাটেই রান্নাঘরে। আর এই রান্নাঘরে যদি হয় অপরিষ্কার, দেখবে ভালো লাগে না। তবে অনেক সময় এই বড় জিনিসটাকে ক্লিন করতেও দেখবে ইচ্ছা করে না। আর আমারও তাই হয়েছিল, তাই আজকে ডিপ ক্লিন করবো আর তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি রান্নাঘরকে ক্লিন করার সময় প্রথমে দুভাগে ভাগ করে নিই। যেমন ডেলিকার ইউজ যে জিনিসগুলো থাকে সেগুলো একদিকে, সেগুলোকে আর মাজি না সেদিন। আর যেগুলো আমার প্রচণ্ড নোংরা হয়ে থাকে আর গ্যাসের পাশে থাকে সেগুলোকে মাজি। তো এখানে আমি কী করছি, একটা সলিউশন বানিয়ে নিয়েছি। একটু ভিনিগার নিয়েছি, গরম জল আর ডিশওয়াশ দিয়ে কৌটোগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। দেখবে চামচ অনেক সময় ইউজ না করে থাকলে তাতে দেখবে রাস্ট পড়ে যায় আয়রনের। সেটাকে দূর করার জন্য একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে নিয়ে তাতে এইভাবে চামচগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু ভিনেগার দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপরে একটু অল্প ঘষলেই সেই রাস্টগুলো এবং নোংরাগুলো পুরোটাই উঠে যায় চামচ থেকে। বিশেষ করে যেগুলো দিয়ে আমরা আলু ছাড়াই সেগুলোতে তো প্রচণ্ড নোংরা পড়ে। ক্যাবিনেট এমন একটা জায়গা যেটাতে ময়লা প্রচণ্ড তো হয়, তার সাথে তেলচিট ভাবটাও থাকে। আমি এখানে প্রথমে বাসনগুলোকে তুলে নিয়ে সিম্পল আমি কি করছি, ডিশওয়াশ দিয়ে ঘষে নিচ্ছি। আর একটু এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘষি, এতে কি হয় গন্ধটা ভালো বের হয়। এরপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পুরো ভালো করে ক্যাবিনেটগুলোকে মুছে নিচ্ছি, যাতে না জল থাকে, কারণ জল থাকলে এগেন সেটাতে রাস্ট হওয়ার চান্স থাকে। খুব দুঃখের বিষয়, কর্মব্যস্ততার জন্য এবং অন্যের হাতে আমার মাঝে মধ্যে কিচেনটা থাকার জন্য আমার গ্যাসটা ভালো করে মোছা না হওয়ার দরুন আমার গ্যাসে প্রচণ্ড নোংরা পড়ে যায়। সেটাকে তোলার জন্য আমি এখানে ইউজ করছি বেকিং সোডা, ডিশওয়াশ আর হচ্ছে জল। এরপরে প্রথমে অনেকক্ষণ ধরে ব্রাশ করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কাঁচের জায়গাটাতেই ডিশওয়াশ দিয়ে মুছে নিচ্ছি, নবগুলোকেও মুছে নিচ্ছি। আর যখন ক্লিন করছি ভালো মতোই ক্লিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন অনেক সময় থাকে দেবে রান্নাঘরে আমাদের কিচেন চিমনি ইউজ করার পরেও কিছু তেল থাকে প্রচণ্ড জেদি। সেগুলোকে তোলার জন্য আমি বেকিং সোডা, গরম জল আর একটু মিশিয়ে নিচ্ছি হচ্ছে ডিশওয়াশ। এরপরে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে জায়গাটাতে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। বিশেষ করে যে গ্যাস স্টোভের পাশে থাকা যে ক্যাবিনেটগুলো থাকে সেগুলোতে তো প্রচণ্ড নোংরা থাকে। আর এই দেখো ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আর সেম সলিউশন নিয়ে আমি ইউজ করে নিচ্ছি আমার টাইলসটাতে। আর যে বেসিনটাতে সেটাতে একটু আমি লেবু মাখিয়ে নিচ্ছি। এরপরে আমাদের যে কাউন্টার টপ থাকে সেই কাউন্টার টপকে পরিষ্কার করার জন্য আমি এখানে ওই আগের সলিউশনের সাথে লাল রঙের আমি হারপিক ইউজ করছি। লাল হারপিক কিন্তু কাউন্টার টপকে পরিষ্কার বা গ্রানাইটকে পরিষ্কার করতে খুব সাহায্য করে। সিঙ্ক এমন একটা জায়গা যেটাকে নেগলেক্ট করা যায় না, তাই এই সিঙ্ককে অনেক সময় নেগলেক্ট হয়ে যায়। আর তার জন্যই আমি এখানে ইউজ করে নিচ্ছি একটু বেকিং সোডা আর একটু গরম জল। তারপরে ভালো করে জিনিসটাকে ছোটো ব্রাশ দিয়ে ঘষে নিয়েই দেখো কত ক্লিন হয়ে গেছে, পুরো চকচক করছে। রান্নাঘর পরিষ্কার করলেই কিন্তু হবে না, তার সাথে সাথে সেটাকে সাজিয়েও রাখতে হবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। তাই প্রত্যেকটা জিনিসকে নিজ স্থানে রেখে দেওয়াটাও একটা বিশাল বড় কাজ। আর আমি এখানে প্রত্যেকটা ড্রয়ারে চেষ্টা করি কি এরকম প্লাস্টিক যেগুলো বাড়িতে থাকে সেগুলোকে কেটে কেটে রাখতে, যাতে প্রত্যেক দিন পরিষ্কার ডিপ ক্লিন না করলেও এই প্লাস্টিকটা তুলে ফেললেও নোংরাগুলো পড়ে যাবে। এরপরে হচ্ছে রিফিল মানে যে সমস্ত জিনিস আমি বাইরে রেখেছি বা পূর্ণ করার, সেগুলোকেও আমি কিচেনে করে নিচ্ছি। পরিপূর্ণ কিচেন কিন্তু আমাদের গৃহের জন্য ভালো। তো যাই হোক, এরপরে হচ্ছে ডেকোরেশন। যেখানে আমরা সারা দিন থাকবো সেই জায়গাটা যদি অগোছালো থাকে দেখতে কিন্তু ভালো লাগে না, তাই একটু সাজিয়ে নিচ্ছি কিছু আর্টিফিশিয়াল প্লান্ট আর যথাযথ স্থানেতে প্রত্যেকটা জিনিস এইভাবে গুছিয়ে রাখলে রান্নাঘর তো ভালো লাগেই দেখতে, তার সাথে কিন্তু ঘরটাও সুন্দর লাগে। আর এটা হচ্ছে রাতের ভিউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।